صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى أيضا يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى أيضا الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى كذلك إذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله إلى آخر الحديث. সম্মানিত মুসলিম কিরাম রাহিমাকুল্লাহ ওয়া হাইয়াকুমুল্লাহ, আমরা জানি আজকের খুতবাতুল জুমার বিষয়টা কি। আজ অনেকেই আমরা জানি কি বিষয়ে আমরা আলোচনা রাখব। যে বিষয়টি হলো মুহররম মাসের গুরুত্ব। এই বিষয়টি যখন নির্ধারণ করা হয় তখন আমাকে জানানো হয়েছে যে মুহররমের উপরে একটি খুতবাও এখানে হয়েছে। এরপরও এই মাসের উপর আরেকটি খুতবার প্রয়োজনীয়তাও ভাইয়েরা অনুভব করছেন। সঙ্গত কারণে এই মাসের গুরুত্বের সব সাইডগুলো আমরা আনতে পারবো না। সাধারণত ওই দিকগুলো আমরা নিয়ে আসবো যে দিকগুলোর আলোচনা কিছুটা কম হয়েছে অথবা হয় নাই, আমরা সেই বিষয়গুলো বেশি গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলো যে পয়েন্টগুলো গুরুত্ব দেব মুহররম মাসের গুরুত্বের উপরে, আহিম্মাত শাহরিল মুহররম, মুহররম মাসের গুরুত্বের উপরে যে পয়েন্টগুলো আমরা গুরুত্ব দেব, আল্লাহ তৌফিক দিলে যে পয়েন্টগুলোর উপরে আমরা আজকের খুতবাতুল জুমা প্রদান করব তার শুরুতেই থাকবে যে মুহররম মাসটি হলো আরবি মাসের প্রথম মাস, আহাদুল আশহুরুল হিজরিয়া, এটা হিজরির বৎসরের শুরুর দিন। দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব এই সেই মাস যে মাসটি হলো আহাদুল আশহুরুল হুরুম, একটি অন্যতম হারাম মাস। এখানে আলোচনা থাকবে ইবতিদাউল কিতাল, ইসলামী রাষ্ট্রের পক্ষে এই মাসে যুদ্ধ ঘোষণা করা হারাম। এখানে আলোচনা থাকবে সিয়ামুল মুহররম, মুহররম মাসের সিয়াম এবং তার ধারাবাহিকতা কি সময় সাপেক্ষে আমরা চেষ্টা করব। এখানে আলোচনা থাকবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো নাজাতু মূসা আলাইহিস সালাম। এই সেই মাস যে মাসে 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম অত্যাচারিত আল্লাহর প্রেরিত ভ্রান্তের বাহক মূসা আলাইহিস সালামকে কুখ্যাত ফিরআউনের হাত থেকে রক্ষা করছিলেন। এখানে পয়েন্ট থাকবে কারক ফিরআউন, ফিরআউনকে নির্মমভাবে সাগরে ডুবিয়ে মৃত্যু ঘটানো। সর্বোপরি আমরা আলোচনা করব দাফউল যুলুম। মুহররম মাসের অপরিসীম গুরুত্ব হলো এটি এমন একটি মাস যে মাসটা জুলুম প্রতিরোধের ভূমিকা রাখে। আজও আমরা এই মাসকে সেভাবে নিতে পেরেছি কিনা আসলে আমরা পর্যালোচনা দেখব ইনশাআল্লাহ। প্রথম যে পয়েন্টটি আমরা বলছিলাম, এই সেই মাস যে মাস দিয়ে শুরু হয় হিজরি মাসের গণনা শুরু।
মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমে বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর নিকটে মাসের গণনা হলো 12টি। কবে থেকে? হিজরি পরিবর্তন থেকে, বাংলাদেশের স্বাধীনতা থেকে, কোথায় থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করছে সেদিন থেকে মাসের গণনা হলো 12টি। আর এই 12টি মাসের শুরুটি হলো কি? মুহররম। শুরুটি হলো কি? মুহররম। সুতরাং এই মাসের গুরুত্ব অপরিসীম যদি আপনি মনে করেন। তো কিছু লোক আছে এটা মনে করবে না, কিছু মনে করবে এটা অহেতুক আলোচনা। যারা এটাকে মনে করে অহেতুক আলোচনা, এই পয়েন্টটার কোনো প্রয়োজন নাই, তারা গভীর জ্ঞানের মানুষ না, তারা বুদ্ধিমান মানুষ না, তারা তীক্ষ্ণ ব্রেনের সম্পূর্ণ মানুষ না, তারাই এটা মনে করবে। কে বলছেন এই কথাটি? স্বয়ং আল্লাহই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তন, দিন এবং রাতের পরিবর্তনই তো মাস এবং বৎসর চলে আসে। অন্যভাবে দিন এবং রাতের পালাক্রমে মাস এবং বৎসরের শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে যাচ্ছে এই যে দিন রাতের পরিবর্তন, একটা মাস গিয়ে আর একটা মাস আসে, একটা বৎসর গিয়ে আর একটা বৎসর আসে, এই যে সময়ের পরিবর্তন, এতে করে কি আছে? লাআয়াত, লাআয়াত, এখানে কি আছে? লিউলিল আলবাব, জ্ঞান সম্পূর্ণ মানুষ যারা, তাদের জন্য কি আছে? নিদর্শন রয়েছে। তোমরা যারা জ্ঞানী না তাদের জন্য কিছুই নেই এখানে। আল্লাহ আকল দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, এটা দিকে ভাবতে হবে। আল্লাহ কি ভাবতে বলছেন? আমাদের লাইফ থেকে একটা বছর চলে গেল, ভাবার কিছু নাই। একজন জ্ঞানবান মানুষ সে ভাববে এই একটা বছর আমি কি পেয়েছি, এই একটা বছর হিসাবে আমি কি নিজেকে জান্নাতমুখী করতে পেরেছি না জাহান্নামমুখী করতে পেরেছি, একটা বর্ষে আমি কতটুকু কোরআন তিলাওয়াত করতে পেরেছি, একটা বর্ষে আমি কতগুলো ফরজ ওয়াজিব আমি আদায় করতে পেরেছি, আমার যে দায়িত্ব ছিল আমি কতটুকু করতে পেরেছি। একজন মানুষ তার বৎসরের শুরুতে একটা বছরে হিসাব করবে, এই বৎসর আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে না জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা জ্ঞানবান মানুষের জন্য কি আছে? অনেক নিদর্শন রয়েছে। জ্ঞানবান মানুষ যদি এটাকে তার জ্ঞানে না নিয়ে আসে তাহলে তার জন্য কিছুই না। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে এই মুহররম মাস দিয়ে আমরা একটি বছর শেষ করে দিয়ে নতুন একটা বছর পদার্পণ করেছি। অতীতকে আমাদেরকে পর্যালোচনা আনতে হবে এবং আগামী একটি বছরের জন্য আমাদের প্ল্যান করতে হবে যে আমরা কি করব। এই জন্য মুহররম মাসের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। দ্বিতীয় পয়েন্টটি হলো আহাদু আশহুরুল হুরুম, এই মাসটি হলো অন্যতম একটি হারাম মাস। হারাম মানে কি? নিষিদ্ধ। হারাম মানে কি? সম্মানিত। আর এই মাসটার নাম হলো কি? মুহররম, হারামকৃত অথবা সম্মানিত। যেমন আমরা বলে থাকি এই মসজিদ অনেক সম্মানিত জায়গা, তাই না? অতএব মসজিদের বাইরে একটা মানুষ যে গালাগালিজ করতে পারে, অকথ্য ভাষা ব্যবহার করতে পারে, যেভাবে তার আচরণ করতে পারে, মসজিদে আসতে কিন্তু একটু হলেও পরিবর্তন করে। এই জন্য এই জায়গাটা অনেক সম্মানিত। বা একজন বিশেষ সম্মানিত ব্যক্তির কাছে যখন কেউ যায় তখন তার মুখটা একটু বন্ধ রাখে না, ওনার সামনে কিন্তু সব কিছু বলা যাবে না, কারণ উনি সম্মানিত। মুহররম মাস অতীব সম্মানিত, তার মানে এই মাসে আপনি সব কিছু করতে পারবেন না। হারাম মাস মানে সম্মানিত মাস, মাসে আপনি এই মাসগুলো সম্মানের জন্য কিছু করতে পারবেন না। হারাম মানে নিষিদ্ধ, তার মানে অনেক কাজ নিষিদ্ধ আছে আপনি করতে পারবেন না। আমরা বলে থাকি হারাফাইন শারিফাইন, মক্কা এবং মদিনাকে কি বলা হয়? হারামাইন শরীফাইন, অত্যন্ত সম্মানিত জায়গা অথবা নিষিদ্ধ জায়গা। ওখানে প্রবেশ করতে হলে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। অনুরূপভাবে হারাম মাসেও কিছু বিধিনিষেধ রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে অন্যতম একটি হারাম মাস হিসেবে আখ্যায়িত করছেন। আমরা যদি হারাম মাসের অস্তিত্ব খুঁজতে চাই, তাহলে এটা এতই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 194 নম্বর আয়াতে, 197 নম্বর আয়াতে, সূরা মায়দা 5 নম্বর আয়াতে এবং 87 নম্বর আয়াতে, সূরা তাওবা 5 নম্বর আয়াতে এবং 36 ও 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস এবং তার বিধিনিষেধের উপরে সুবিন্যস্ত আলোচনা করছেন। আমরা এই বিষয়ে আলোচনা করতে গেলে বাকি পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করতে পারবো না। শুধু এতটুকু প্রমাণ দেবো আমরা, হারাম মাসের অস্তিত্বটা কোরআনে আছে, এটাকে দেখে নিন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে বলে যাচ্ছেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, হারাম মাস হারাম মাসের বিনিময়ে, ওয়াল কিসাস ওয়াল হুরমাতু কিসাস, এবং এর সম্মান রক্ষা করা সবার জন্য প্রযোজ্য। এটা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে হারাম মাসের বিনিময় সেটা কি। এটা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকাদা মাস, এটা হারাম মাস। এই মাসে 6ষ্ঠ হিজরিতে তিনি ওমরা করতে গিয়েছিলেন। যখন হুদাইবা জায়গাতে আসছিলেন, হুদাইবা জায়গাতে আসার সময় কাফির এবং মুশরিকরা রাসূলকে বাধাগ্রস্ত করেছে, তিনি আর ওমরা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঙ্গীকার দিয়েছিলেন যে আপনাকে আমি ওমরা করাই দেব। পরবর্তী বৎসরে যুলকাদা মাসে 7ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উমরা করার সুযোগ দিয়ে দিয়েছিলেন এবং তখন এই আয়াতটা অবতীর্ণ করলেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, হারাম মাসের পরিবর্তে। তার মানে তোমরা গত বছর হারাম মাসে রাসূলকে বাধা দিয়েছিলে, তার প্রতিশোধে আজকে এই হারাম মাসে রাসূলকে উমরা করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, তোমাদের কোনো শক্তি নাই বাধা দিবা। এই আয়াত দ্বারায় হারাম মাসের অস্তিত্ব আমরা খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন 187 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি, তারা আপনাকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করে যে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে কি যাবে না। বলুন কিতালিন ফি কাবীর, বলুন না হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা মারাত্মক খারাপ কাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিবরণী বিভিন্ন আয়াতে দিয়েছেন। সূরা মায়দায় বলছেন 5 নম্বর আয়াতে, লা তুহিল্লু শাআইরিল্লাহ ওয়ালা শাহরুল হারাম, তোমরা আল্লাহর নিদর্শন সমূহ এবং হারাম মাসে মর্যাদাহানি করো না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেকগুলো আয়াতে বলতে গিয়ে সূরা তাওবা 36 এবং 37 নম্বর আয়াতে আরও বিস্তারিত বিধান বর্ণনা করছেন। আমরা একটা সময় গিয়ে আজকের এই জুমায় এই আয়াতের বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন শুধু এতটুকু বলে আমরা এই পয়েন্টটা শেষ করলাম। হারাম মাস এত গুরুত্বপূর্ণ মাস, যে মাসে বিবরণী স্বয়ং আল কোরআন এসেছে এবং দুটি শব্দ দ্বারা আসছে, আশ-শাহরুল হারাম এবং আশ-শুহুরুল হারাম। হারাম মাস এবং হারাম মাস সমূহ দুটি পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব বর্ণনা করছেন। আমরা এই পয়েন্টে এই মাসের গুরুত্ব নিয়ে আসতে পারি যে এই মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে ইসলামী রাষ্ট্র যদি থাকে, সেই রাষ্ট্র প্রধানও কিতাল, সেই নিজ থেকে যুদ্ধের ঘোষণা করতে পারবে না, কারো প্রতিশোধ দিতে পারবে না। তবে কেউ যদি প্রতিশোধ নিতে আসে তাহলে সেই বিষয়টি আলাদা। ফামান ইতাদা আলাইকুম ফাআতাদু বিমিসলি মা আতাদা আলাইকুম। আল্লাহ রাসূল বলতেছে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ এগুলো করা জায়েজ নাই। তবে কেউ যদি তোমাদের উপরে কঠোর আচরণ করে তাহলে তারা যেরূপ করে অনুরূপ তোমরাও করতে পারো, তাহলে প্রতিশোধ নিতে পারা যায়। তাছাড়া এই মাস এত গুরুত্বপূর্ণ মাস বা হারাম মাস এত গুরুত্বপূর্ণ মাস যেখানে যুদ্ধ বিগ্রহ জায়েজ নেই। খুব দুঃখজনক হলো সত্য, আজকে মুসলিম উম্মার অবস্থা কোথায়। আমাদের মাঝে যখন রমাদান আসে তখন আমরা বুঝি যে রমাদান আসতেছে, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন দিনী সংগঠন, বিভিন্ন সামাজিক মাধ্যম তারা এটা প্রচারও করে, রমাদান আসতেছে, এইটাটা বাদ দিতে হবে, এইটাটা করতে হবে। আমরা রমাদান 1 মাস আর হারাম মাস হলো 4 মাস এবং খুব গুরুত্বপূর্ণ মাস, অথচ হারাম মাস
কখন আসতেছে আর কখন যাচ্ছে আমাদের লাইফে কিন্তু এর প্রতিফলন নেই। কখন চলে আসছে আর কখন গেছে আমরা খেয়ালই করি না। আমরা সবাই বলতে আসলে জানি, কিন্তু আমরা হারাম মাস আসলে জানি না। এটা কিন্তু দুর্ভাগ্য। অথচ এই মাসগুলো এত গুরুত্বপূর্ণ, আইএমআই জাহিলিয়াতের সময় মানুষ এটাকে ফলো করত। যেমন আব্দুল কাইসের একটা প্রতিনিধি দল, সহিহ বুখারী, আব্দুল কাইসের একটা প্রতিনিধি দল রাসূলের কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু কাজের নির্দেশ দিন যেগুলো আমরা করব, কিছু নিষেধ করুন যেগুলো আমরা বর্জন করব, আর আমরা বাসাতে গিয়ে এলাকায় গিয়ে এটা দাওয়াতে দেব। আল্লাহ রাসূল তাদেরকে কিছু কাজের আদেশ করলেন, কিছু কাজের নিষেধ করলেন। এবং তারা এই কথাও বলতেছেন যে আপনি আমাদেরকে এই জন্যই বলবেন, আমরা সবসময় আপনাদের কাছে আসতে পারি না। আমরা যে আপনার কাছে আসবো তার সবসময় আসতে পারি না, কারণ আপনার মাঝে আমাদের মাঝে আর রাবিয়া নামে একটা গোত্র আছে, যে গোত্রের সাথে যুগ যুগ ধরে আমাদের রক্তাক্ত ইতিহাস আছে। তারা আমাদের পালে মারবে, আমরা তাদের পেলে মারব, কিন্তু হারাম মাস হওয়ার কারণে তারা আমাদেরকে মারে না। তা খেয়াল রাখছেন, হারাম মাস আসলে যেখানে আইমায়ে জাহিলিয়া যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, অসভ্য মানুষ, তারা তাদের হাত থেকে অস্ত্র ফেলে দিত, বাবার খুনিকে পেলে বুকে জড়াই নিয়ে সম্মান করত, কিছুই বলতো না। কিন্তু হারাম মাস তারা পেলে ওকে জব করবে। অথচ মুসলিম উম্মাহ আমরা হারাম মাসে গুরুত্ব দিচ্ছি না। আমরা যদি মুহররম মাস হারাম এটাই হিসাব করি, তাহলে কি আমরা দেখব এই হারাম মাসে পৃথিবীতে বা বাংলাদেশে মুসলিমদের মধ্যে থেকে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তাহলে আমরা হারাম মাসটাকে হারাম মাস হিসেবে নেই নাই। অথচ এই মাস এত গুরুত্বপূর্ণ মাস, ইসলামের রাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিষ্ঠান, সে কাফের মুশরিকদের বিরুদ্ধেও প্রতিশোধ নিতে হলেও সে হারাম মাসে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা হারাম করে দিয়ে দিয়েছে। তাই এটা কি এটার গুরুত্ব? এই মাসের গুরুত্বের মধ্যে অন্যতম গুরুত্ব হলো সিয়ামুল মুহাররম, মুহাররম মাসের গুরুত্ব, মুহাররম মাসে সিয়ামের গুরুত্ব। অলরেডি আমরা এটাকে পার করে ফেলছি, শুধু জানার জন্য বলবো, আমাদের আগেও হয়তো আলোচনা হয়েছে। মুহাররম মাসের সিয়ামে কিছু ধারাবাহিকতা আছে। একটা প্রথম ধারাবাহিকতা হলো আপনার যতটা ইচ্ছা ততটি সিয়াম রাখতে পারেন। প্রমাণ হয়ে আল্লাহ রাসূল বলছেন, আফদালু সিয়াম বাদা রমাদান, রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম সিয়াম হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম রাখা। দেখেন, মুহাররম মাসে আরেকটা গুরুত্ব হলো কি, এটা আল্লাহর মাস। আল্লাহ নিজের নামে দিয়েছে কি শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহ মুহররমের অপর একটা নাম হলো কি শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। আল্লাহর মাস সেটা কি মুহররম, এই মুহররম মাসের সিয়াম। এবং হাদিসের শেষে বলা হচ্ছে ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হলো জাওফুল লাইল, শেষ রাতের সালাত। এই হাদিসকে কেন্দ্র করে মুহাদ্দিসগণ বলছেন, মুহররম মাসের গুরুত্বকে সামনে রেখে কেউ যদি একাধিক সিয়াম রাখতে চায় সে পারবে। এবং দলিল এই হাদিসটা সহিহ এবং বুখারীর বিভিন্ন হাদিসে আসছে। দ্বিতীয় দ্বিতীয় স্টেপ হলো অন্তত পক্ষে 9 এবং 10 অথবা 10 এবং 11। এবার প্রথম ধাপ হলো যতটুকু পারেন, দ্বিতীয় ধাপ হলো 9 ও 10, তৃতীয় ধাপ হলো 10 এবং 11 আপনি মুহররম সিয়াম রাখতে পারেন। কিছুই যদি না পারেন, অন্তত আরেকটি ধাপ আছে, সেটি হলো আপনি একটি সিয়াম রাখবেন, সেটি হলো কি 10ই মুহররম। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো আল্লাহ রাসূল বলছেন সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার দিবসের সিয়াম, মানে মুহররম মাসের 10ম দিনের সিয়াম। আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে এই একটি সিয়াম বিগত 1 বছরের গুনাহকে মোচন করে দেবে। এই হাদিসের সাথে আগে পিছনে কোনো লাগানো কোনো কথা নেই। এই হাদিসে বলা হচ্ছে মুহররমের 10ম দিনের সিয়াম একটি বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুতরাং অন্তত পক্ষে এই একটি সিয়াম রাখলেও সে অনেক সওয়াবের অধিকারী হবে। তাহলে মুহররম মাসে আমরা কতগুলো সিয়াম পাই? একই সাথে আমরা অনির্দিষ্ট সিয়াম রাখতে পারি, 9 ও 10 সিয়াম রাখতে পারি, 10 ও 11 সিয়াম রাখতে পারি, না পারলে অন্তত পক্ষে
10ই মুহররম আমরা সিয়াম রাখবো, এগুলি হাদিস থেকে প্রমাণিত। তবে সবচেয়ে উত্তম হলো 9 এবং 10 তারিখে সিয়াম রাখা। 9 এবং 10 তারিখে সিয়াম রাখার হাদিস সেই বুখারী থেকে প্রমাণিত এবং এই দলিলগুলো কি অত্যন্ত মজবুত। আর 10 এবং 11 অর্থাৎ এই তোমরা সিয়াম রাখো 10 তারিখের আগে ও পরে, এই হাদিসগুলো নিয়ে কিছু কথা আছে, এরপর আমরা বলবো রাখা যায়। তবে সর্বোত্তম হলো 9 এবং 10। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই ছিল মুহররম মাসে সিয়ামের গুরুত্বের বিষয়। আমরা যারা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারে নাই তারা আমরা প্ল্যান করব যাতে আমরা রাখতে পারি। এ মাসে গুরুত্ব আসে নাজাত মুসা, মুসা আলাইহিস সালামের মুক্তি। এই মাসে কারবালার ইতিহাস আর বিভিন্ন ইতিহাস, শিয়াদের ইতিহাস, এগুলো আপনারা শুনেই থাকছেন। আমরা আলোচনা হয়তো ওগুলির সুযোগ পাবো না। গুরুত্বপূর্ণ সুযোগ যে নাজাত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কি মুক্তি। মনে রাখবেন, অনেক সময় মানুষ তার পাওয়ারে, তার ক্ষমতায় সে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি। আল্লাহ সুযোগ দিয়ে দেন, আল্লাহ জালেমদেরকে সুযোগ দিয়ে দেন যে তোমরা জুলুম করতে থাকো। কিন্তু আল্লাহ যখন টেনে নেন তখন তার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমাদের ভরসা হলো সবসময় আল্লাহর ভরসা করা। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমরা যে আয়াতগুলো পাঠ করছি, আয়াতগুলোতেও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। মানুষ কাদের সাথে থাকে? মানুষ যাদের জনবল আছে, শক্তি আছে, পাওয়ার আছে, তাদের সাথে থাকতে চায়। হকের সাথে থাকবেন, ইনসাফের সাথে থাকবেন, তাকওয়ার সাথে থাকবেন। দেখুন মুসা আলাইহিস সালামকে আল্লাহ কীভাবে নাজাত দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম জানলেন ওনার পক্ষে আর তার এলাকায় বসবাস করা সম্ভব না। কি জন্য? ফিরআউনের রাজকীয় শক্তি তার উপর চড়া হচ্ছে। ফিরআউন বিভিন্নভাবে তাকে দমন করতে চেয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে পারেন নাই। বুদ্ধিমত্তা দিয়ে, জাদু দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে। সর্বোপরি সিদ্ধান্ত মুসলমান মানুষকে পৃথিবীতে রাখাই যাবে না, শেষ করে দিতে হবে। চতুর্মুখী বাহিনী দিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করা শুরু হলো। কোরআন তার সাক্ষী। কোরআনে আশ-শুআরা আমরা 60 থেকে 65 আয়াত দেখে দেবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই হৃদয় বিদারক ইতিহাসের কথা তিনি নিজেই বলতেছেন। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা, যখন ফালাম্মা তারা আল জামআন, যখন তারা পরস্পরকে দেখছিল। কি দেখছিল? ফিরআউনের দল দেখছে এই তো মূসা কয়েকজন লোককে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর কতক্ষণ শেষ করে ফেলব। মুসা আলাইহিস সালামের যারা সাথী তারাও ভয় পেয়ে গেছে। কারণ ডান পাশে ফিরআউনের দল, বাম পাশে ফিরআউনের দল, পিছনে ফিরআউনের সশস্ত্র বাহিনী, সামনে বিশাল সাগর। না আর কিছু আছে? তারা যাচ্ছে সামনে সাগরে গিয়ে কি মৃত্যু ছাড়া কিছু আছে? এমনিতেই মৃত্যু। ডানে যাবে গ্রেফতার, বামে যাবে গ্রেফতার, পিছনে যাবে গ্রেফতার। এবং বলে ফেললেন ফিরআউনের সাথী, মুসা আলাইহিস সালামের সাথীরা, ক্বালা আসহাবু মূসা, মুসা আলাইহিস সালামের সাথে যারা আছে তারা বলে দিল, ও মুসা, আর কি উপায়? আমরা তো গ্রেফতার হয়ে যাচ্ছি। ইন্নালা মুদরাকুন, তারা তো আমাদের ধরে ফেল দেবে, আমরা শেষ। দেখেন এই কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালামের কি ইমান। মুসা আলাইহিস সালামের সাথীরা বলে দিচ্ছেন বাঁচার কোনো উপায় নাই, ওই জন্য চলে আসছে। এরকম কঠিন অবস্থায় দেখে বাঁচার কোনো পথ নেই, পিছনে ডানে বামে এবং সামনে বিপদ অবস্থা, বিপদ সংকুল অবস্থা, মহাসাগর পার হওয়ার কোনো সুযোগ নাই, এরপরও কোনো পথ নাই। মুসা আলাইহিস সালাম তার সাথীদের কথাকে উৎখাত করে দিলেন, কাল্লা, কখনই হতে পারে না। কি বলো তোমরা? ফিরআউনে তা এত বিশাল বাহিনী দিয়ে আমাদের গ্রেফতার করবে, ধরে ফেল দেবে? কাল্লা, কখনই না। ইন্না রাব্বি সাইয়াহদিন, আমার রব, ইন্না মাই, আমার সাথে আমার রব আছে। আল্লাহু আকবার। আমার সাথে আমার রব আছে। আমার রব কি করবেন? আমার পথ বের করে দেবেন। মনে হচ্ছে না এটা পাগলামি বক্তব্য? হ্যাঁ, পিছনে ডানে বামে শত্রু বাহিনী সশস্ত্র, আর তোমার কাছে কিছুই নাই, আপনার কাছে কিছুই নাই, আর সামনে বিশাল সাগর, আর তার সাথে কি তার রব আছে, আর রব নাকি রক্ষা করবে।
ভাবতে এবং মেনে নিতে কি কষ্টকর না? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, পৃথিবীর ইতিহাস করে দিলেন। মূসা আলাইহিস সালাম তখন সাগরের প্রান্তে পৌঁছে গেলেন, আর বাঁচার উপায় নাই। মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার হাতের লাঠিটা একটু সাগরে মেরে দাও। মূসা আলাইহিস সালাম লাঠিকে সাগরে মেরে দিলেন। মেরে দেওয়ার সাথে সাগর কি হলো? তাওযিল আযীম, তাওযিল আযীম, বিশাল পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে গেল। হিমালয় পাহাড় দেখছি তোমরা, বিভিন্ন পৃথিবীর বড় বড় চূড়া পাহাড় দেখছি কিনা? সাগরের পানি দুই পাশে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম তার সাথে মাজলুম কয়েকজন মানুষ ওই সাগর পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগুলো রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রক্ষা করলেন, এখান থেকে আমাদের শিক্ষা নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রক্ষা করেছিলেন, এই দিনটি ছিল 10ই মুহররম। এটা কারবালার ইতিহাস না, এটা ছিল কি পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, ইসলামের চরম শত্রু এবং মানবতারও চরম শত্রু, যে মানুষটি মানুষের গর্বে পুত্র সন্তান আসলে জব করত, যিনি মানুষকে দলে দলে বিভক্ত করে দিত, গণতন্ত্র সৃষ্টি করছিল, পৃথিবীর প্রথম গণতন্ত্রের জন্ম দেয় ফেরাউন। সে মানুষকে দলে দলে বিভক্ত করে দিয়েছিল এবং কি করেছিল? নবীর উপরে, রাসূলের উপরে, মুসলমানদের উপরে সে অত্যাচার করেছিল। সর্বোপরি কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন 10ই মুহররম। এই ইতিহাস দেখে পরবর্তীতে এই সিয়ামের প্রচলন হলো। কি প্রচলন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন এই বিশাল আযাব থেকে, পরীক্ষা থেকে উত্তীর্ণ করলেন, তখন মুসলমানদের কাজ কি? মুসলমান যদি কোনো বিপদ থেকে বাঁচে বা কোনো বিপদ থেকে বাঁচে, সে কি করবে? সে শুকরিয়া করবে। কিছুই করতে না পারলে শুকরিয়া সিজদা দেবে। মূসা আলাইহিস সালাম কি করলেন? প্রতিবারই আসলে ওই দিন তিনি সিয়াম রাখতেন। কত হৃদয় বিদারক! আজকে 10ই মুহররম আমাকে ফিরআউন মারতে এসেছিল, আল্লাহ এই বিশাল সাগরকে উঠিয়ে দিয়েছেন, কম বড় নিয়ামত নাকি? এইটাই মনে করে মূসা আলাইহিস সালাম তিনি করতেন, সিয়াম রাখতেন। পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিয়ামের আগে ও পিছনে যোগ করে দুটি সিয়াম প্রচলন করছেন, তার মানে এটাকে শুকরিয়া সিয়াম। সুতরাং আমরা এখান থেকে একটা শিক্ষা পাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কোনো ভালো কিছু দিয়ে দেন, কোনো বিপদ থেকে রক্ষা করেন, তখন এটার প্রাপ্তি পাওয়ার মালিক আল্লাহ। আপনি তার জন্য শুকরিয়া করবেন, তার জন্য আপনি সাদাকা করবেন, তার জন্য ইবাদত আপনি বানিয়ে দেবেন। আপনি নফল সালাত আদায় করতে পারেন, তাহাজ্জুদ করতে পারেন, ইত্যাদি করতে পারেন। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আরেকটি হলো ফেরাউনের কি ইতিহাস শেষ। ফেরাউনকে আল্লাহ ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরে ফেললেন। এই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন এবং আমাদের শিক্ষণীয় বিষয়। কি ধরনের শিক্ষণীয় বিষয়? আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের মানসিকতা হলো এরকম, এই শাক দিয়ে তো কিছু হলো না, এইভাবে কাজ করে তো হবে না, এই ছেলেটা কি করে, কিছুই করতে পারে না, 1 মাসে আমাদের কিছুই হয়নি। দাওয়া কাজ এত সহজ না। আপনি কীরকম বক্তব্য দিতে পারেন, কীরকম বই লিখতে পারেন, আপনি কীরকম নিপুণ কৌশলী, কীরকম আপনি প্রকাশ সম্পূর্ণ ব্যক্তি, এটা কোনো বিষয় না। আপনার যত প্রজ্ঞা আছে আপনি প্রয়োগ করুন, কিন্তু আপনার মাধ্যমে, আমার মাধ্যমে কেউ হেদায়েতে আসবে কিনা, এটা মালিক আল্লাহ। এটা মালিক কে? আল্লাহ। আমাদের ভুল ধারণা এটা। হ্যাঁ, আমরা অবশ্যই গুরুত্বর সাথে লেখাপড়া করে যোগ্যতার সাথে কাজ করবেন, কিন্তু এটা করলেই যে হবে এমনটি না। যেমন তার বাস্তব প্রমাণ, কোথাও যে বাস্তব প্রমাণ আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন। এখন ফেরাউন দেখলো সাগর তো বিশাল পাহাড়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে এই তোমরাও চলো এই দিক দিয়ে। যখন চলা শুরু করে দিলেন আর মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, যার নির্দেশে এবার সাগর পাহাড়ের মতো করে পানি দাঁড়িয়েছিল, স্রোত বন্ধ হয়ে গেছিল, সে আল্লাহ সাগরকে নির্দেশ দিলেন তোমার স্রোত ছেড়ে দাও। বুঝছেন, সাগর আল্লাহর কথা বলে, আমরা মানি না। এরপরে কি হলো? ফেরাউন সেই রকমের ডুবে নির্যাতিত হওয়া শুরু করলো, সেই শাস্তি পাওয়া শুরু করলো, আল্লাহর সাথে জুলুম করার প্রাপ্তি সে পাওয়া শুরু করলো। লাস্ট পর্যন্ত সে মৃত্যুর উপরে ঢুকে পড়তে, যখন কি বলতেছে যে মূসা যার প্রতি ঈমান আনছিল আমি তার প্রতি ঈমান নিয়ে আসলাম।
আল্লাহ বলছেন আল্লাহ এখন তোমার ইমান, এখন ইমানের কোনো দাম নেই, বরং আমি তোমাকে কি করব, তোমার দেহ যেসব পদার্থগুলো দেহকে পচায় ফেল দেয় ওকে নির্দেশ দিচ্ছি যে তোমার দেহকে পচাতে পারবে না। দেখছেন, আল্লাহ সাগরকে নির্দেশ দিলে যে সাগর উপর দিয়ে উঠে গেল। আমাদের দেহ পচনশীল কিছু জিনিস আছে যা পচায় ফেল দেয়। ফিরাউনকে নির্দেশ দিলেন ওই পচনশীল দ্রব্যগুলো ফিরাউনের লাশকে পচাতে পারবে না, আজকেও পচাতে পারে নাই। মিশরের জাদুঘরে আজও ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নজির করে রাখছেন। এই নজির করে রাখলেন, তাকে মর্মমভাবে পৃথিবীর ইতিহাস সৃষ্টি করলেন। পরিণতি কি হলো? পরিণতি আল্লাহ নিজেই বলতেছেন এই আয়াতগুলোর পরে, এর পরেও অধিকাংশ মানুষ ঈমান আনে নাই। দেখছেন, এমনকি ঈমান নিয়ে আসার কথা ছিল না। মুসা আলাইহিস সালাম মুক্তি পেলে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, ফিরাউন নানান ধরনের শক্তিতে সজ্জিত এই ব্যক্তি সামান্য পানির কাছে হার মেনে গেল, মৃত্যুবরণ করলো। এখন যে আল্লাহ আছে প্রমাণিত হলো না? এরপরও কি তারা মানছে আল্লাহকে? মানে নাই। এভাবে আল্লাহ কত নজির দিয়েছেন, মানুষ মানে নাই। সূরা বাকারা শুরু হলো কি দিয়ে? সূরা বাকারা শুরু হলো একজন মৃত্যু মানুষকে জীবিত করার মাধ্যমে। জীবিত করার পরে কি মানুষ তো ঈমান আনে নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা পাওয়ারই দিয়ে দিয়েছিলেন। কি পাওয়ার দিয়েছিলেন? একটা মানুষ দেখলেই বলতেন তুমি আজকে এটা খেয়েছো, আগামীকালে এটাই খাবে। কবরের পাশে গিয়ে মৃত্যুকে ডাকে, কবর পাশে তারা মারা কাছে ওঠো, সবাই তারা উঠে যেত, আত্মীয় স্বজন দেখতো। এরকম অলৌকিক ঘটনা দেখার পরও মানুষ ঈমান নিয়ে আসে নাই। সুতরাং ঈমান নিয়ে আসার বিষয় খুবই কঠিন। তবে আমাদের এখানে শিক্ষা আছে, সেই শিক্ষাটা হলো এই, আপনি হকের উপরে থাকবেন। হকের বিজয়ী দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যেমন সেই কালের সবচেয়ে বড় সন্ত্রাসী ফিরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, সে আল্লাহ আজকেও আছেন কিনা? সে আল্লাহ আজকেও আমাদেরকে রক্ষা করবেন। সেই ঈমানটাই রাখবেন, সেই বিশ্বাসটা রাখবেন, সেই তাওয়াক্কুলটা রাখবেন। সেটা যদি আমরা রাখতে পারি তাহলে আমরা সবসময় বিজয়ী, আমরা সবসময় সফল কাম। আমার কথায় আপনার কথায় কে মানলো না মানলো ওইটা আমার দেখার বিষয় নয়। পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছিলেন, তাদের দাওয়াত কেউ কবুল করে নাই। পৃথিবীতে অনেক মানুষ এসেছিলেন, তাদের কথা মানুষ শুনেই নাই। আপনার প্রোগ্রামে যদি মানুষ না আসে আপনি খুব কষ্ট পান। আপনার প্রোগ্রাম থেকে কিছু লোক যদি চলে যায়, ইস আমি মনে ভালো করে বক্তব্য দিতে পারলাম না, খুবই কষ্ট লাগে। নবীদের নূহ আলাইহিস সালামের প্রোগ্রাম আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ অবতীর্ণ করে বলছেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, ওরা শুনতই না। যখন নূহ আলাইহিস সালাম শব্দ করে কথা বলতেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের ভিতরে লোক দিত যে নূহ তোমার কথা আমরা শুনবো না। তো কি হয়েছে নূহ আলাইহিস সালামের? নূহ আলাইহিস সালামের কিছুই হয় নাই। এদের নূহ আলাইহিস সালামের দাওয়াত বন্ধ করেন নাই। ওরা কানের ভিতরে নখ দিয়ে বন্ধ করে রাখার পরও নূহ আলাইহিস সালাম আল্লাহর বাণীকে তাদের কাছে প্রকাশ্য গোপনীয় সর্বত্র প্রচার করছেন। সুতরাং আপনি একজন দায়ী, আপনি দায়ী আল্লাহ, আল্লাহর কাজ করেন। কে আপনার কথা মানে আর মানে না, কে আপনাকে শ্রদ্ধা করে আর শ্রদ্ধা করে না, কে আপনাকে স্নেহ করে স্নেহ করে না, কে আপনাকে ভালো করে দেখে আর কে ভালো করে দেখে না, কে আপনাকে দাওয়াত খাওয়ায় আর খাওয়া না, এটা আপনার দেখার বিষয় না। আপনার কাজ হলো আপনি সার্বিকভাবে আল্লাহর কাজ করাই যাবেন। বাকি কাজ হলো আল্লাহর কাজ। আল্লাহ যদি চায় আপনার কথায় কিছু মানুষকে ফিরে নিয়ে আসবেন, সে তার কাজ। অনেক নবীরাই পারেন না, যাদেরকে আল্লাহ নিজেই নবী হিসেবে সিলেক্টেড করছিলেন। সুতরাং আপনার আপনি কিছুই না। সুতরাং আমাদের কাজ হলো কাজ করা। মূসা আলাইহিস সালামকে এইভাবে নিষ্কৃতি দেওয়ার পরেও তদানীন্তনকালীন সেই মানুষেরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল না। সুতরাং দাওয়ার এই কাজটি অত্যন্ত কঠিন কাজ। আমরা সর্বোপরি আজকে জানবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সেই মুহররম মাস, যে মাসটি হলো হারাম মাস সমূহের অন্যতম একটি মাস। আর মুহররম মানেও হারাম। এই মাসের গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হলো সর্বত্র জুলুম বন্ধ করা। আদৌ আমরা করেছি কিনা? আমাদের বাকি সময়টুকু আমাদের লাইফের সাথে এই বিধানটাকে প্রয়োগ করার চেষ্টা করব। সেটা কি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টি। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে সেদিন থেকে এই 12টি মাস
এর মধ্যে কি মিনহা আরবাতু হুরুম, এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস। এখানে ঘুরে ফিরে একটি কথা চলে আসে, কিছু ভদ্রলোক আছেন তারা কোরআন মানবেন, হাদিস মানবেন না, আছে কিনা? দেখেন কোরআনে এখানে দুটি কথা আছে। একটি কথা হলো আল্লাহর নিকটে মাসের গণনা হলো 12টি। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই 12টি মাসের গণনা কেউ দিতে পারবেন? মুহররম, সাফার, রবিউল আউয়াল, রবিউল তানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, দুলকাদা, জুলহাজ, এই যে মাসগুলা, এই মাসগুলো 12টি মাসের নাম কোরআন থেকে দিতে পারবে কেউ? এই হলো এক দিক। দ্বিতীয় দিক হলো মিনহা আরবাতু হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি হারাম মাস কোন কোন মাস কোরআন থেকে দিতে পারবে? এর ব্যাখ্যা যেতে হবে হাদিস। অথচ আহাম করে বলে হাদিসের কোনো দরকার নেই, এই আহলুল কোরআন নাম তারা দাবি করছে কোরআন আমাদের জন্য যথেষ্ট। যে না, এটা হলো কোরআন না মানার বক্তব্য, কোরআন না মানার বক্তব্য। কোরআনকে যদি প্রমাণ করতে হয় তারাও সেটাও তো হাদিস দিয়ে প্রমাণ করতে হবে, হাদিস দিয়ে প্রমাণ করতে হবে না? এটা যে কোরআন, এটা প্রমাণ করতে হবে হাদিস দিয়ে, সানাদ দিয়ে প্রমাণ করতে হবে। সুতরাং এই বক্তব্যকে ভিত্তিহীন বক্তব্য। দেখুন কোরআন হাদিসে কি সুন্দর স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাচ্ছেন মিনহা আরবাতু হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। সহিহ বুখারী আবু বাকরা বর্ণনা করতেছেন, একইভাবে বর্ণনা করতেছেন যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন সেদিন থেকে সময়ের পরিবর্তনের দিক ধারাটা ঠিক আছে। মাস কয়টি? 12টি। তার মধ্যে 4টি মাস হারাম মাস। 4টি মাসে হারাম মাসের মধ্যে সালাসু মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিক মাসটা কি? হাদিসে সহিহ বুখারীতে বলা হচ্ছে, মুসলিমে বলা হচ্ছে, অন্য হাদিসেও আছে যুলকাদা, যুলহজ, মুহররম। একসাথে লাগানো না? যুলকাদা, যুলহজ, মুহররম, সালাসু মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো ধারাবাহিকভাবে হারাম মাস। যুলকাদা, যুলহজ, মুহররম। আরেকটি মাস কি একটু দূরে গিয়ে, সেই মাসটার নাম কি? রাজব মাস। এই হলো 4টি মাস। মিনহা আরবাতু হুরুম, 4টি মাস হারাম মাস। এই হারাম মাসগুলো কি কি মাস তাহলে? আমরা আল কোরআনে পেয়েছি হারাম মাস, আমরা আল কোরআনে পেয়েছি আশহুরুল হুরুম, হারাম মাস সমূহ। আমরা আল কোরআনে পেয়েছি যে 4টি হারাম মাস, কিন্তু কোন 4টিটা আমরা পাই নাই। সেই বুখারী দ্বারা সাব্যস্ত হলো যুলকাদা, যুলহজ, মুহররম ও রাজব, এই 4টি মাসের হারাম মাস। এই 4টি মাসের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটি কাজের কথাই শুধু আমি এখন বলবো, যার কথা আল্লাহ এই আয়াতেই বলতেছেন। এই আয়াতেই বলতেছেন এই 4টি মাস সুতরাং তোমরা কি করো? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহু আকবার। সুতরাং এই মাসগুলোর মধ্যে তোমরা জুলুম করো না। জুলুম বন্ধ আছে? আয়াতটি দেখে মনে হবে এটা কি সামান্য কিছু কথা বলা হচ্ছে। আল্লাহ বলে দিচ্ছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে কি করো না? জুলুম করো না। তার মানে আজকে কি বার? ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার দিন মানে কোরআন বলে দিচ্ছে কি জুমার দিন তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে কি আছে? জুমার সালাত আছে, খুতবা আছে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকরে চলে আসো। আমরা চলে আসছি, তাই কি না? রমাদান মাস আসে, রমাদান মাস আসলে কি হয়? তোমরা যখন রমাদান মাসে হাজির হও তখন তোমরা কি করো? সিয়াম রাখো, তাই তো? তাই রমাদান মাসটা আসলে আমরা সিয়াম রাখি। আল্লাহ 4টি মাস দিচ্ছেন আমাদেরকে, যুলকাদা, যুলহজ, মুহররম এবং রজব। এখানে বলে যাচ্ছেন এই 4টি মাসে তোমরা যখন সমবেত হও, হে পৃথিবীবাসী শোনো, এই 4টি মাসে তোমরা যখন সমবেত হও, রমাদান আসলে যেমন সিয়াম রাখো, বিভিন্ন সময় আসলে যেমন বিভিন্ন কাজ করে থাকো, এই 4টি মাস যখন সমবেত হয়ে যায়, হে পৃথিবীর ভূপৃষ্ঠে অবশিষ্ট মানব গোষ্ঠী শুনে রেখো, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করতে পারবে না। এই অর্ডার কার? এই অর্ডার কার? আসমান জমিনের মালিকের অর্ডার। কয়েকদিন আগে আপনারা দেখছেন বাংলাদেশ প্রশাসন থেকে অর্ডার আসলো যে কি অর্ডার আসলো? কঠোর লকডাউন। আপনারা কেউ অপ্রয়োজনীয়
মানে প্রয়োজন নাই এমন কোনো কারণে ঘর থেকে বের হবেন না, এটা একটা অর্ডার না? মানুষ ঘর থেকে বের হলে সরকারে কি যায় আসে? কোনো যায় আসে নাকি? কিন্তু দেখা গেল যে না, মানুষ যদি ঘর থেকে বের হয়, ব্যাপক সরাসরি হয়, তাহলে করোনার কি হবে? প্রাদুর্ভাব ঘটবে, বেশি ঘটবে, মানুষ বেশি মারা যাবে। একটা অর্ডার দিয়ে দিলেন জনগণকে, এই দেশে যারা বসবাস করো এই শর্ত মেনে চলবে এবং তারা ঘর থেকে বের হবে না। এই অর্ডার কি সবাই মানছে? সবাই কিন্তু মানে নাই। এই অর্ডারকে উপেক্ষা করে কিছু মানুষ বের হয়েছে। সব মানুষকে শাস্তি দেওয়া হয় নাই আমার জানা মতো, তবে ঢাকা শহরে একটা জরিপ করা হয়েছে, কিছু শাস্তি দেওয়া হচ্ছে। ঢাকা শহরে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে, করা হয় নাই? কি অপরাধের জন্য? ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কেন বের হয়েছো? বের হওয়ার যে কারণ, লকডাউনের মধ্যে যে কারণ থাকার কথা সেই কারণটা তারা খুঁজে পায় নাই। না পাওয়ার কারণে কি করা হয়েছে? তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং কাউকে আপনারা দেখেছেন যে অনেক সম্ভ্রান্ত মানুষদেরকে লাইনে দাঁড়িয়ে রাখা হয়েছে এবং অপমান করা হয়েছে। কারণ কি? তোমরা কেন এই অর্ডারটা মানো নাই? আল্লাহু আকবার, দেখছেন? কেন এই অর্ডারটা মানো নাই? এবং এই অর্ডারটা জন্য 6 মাস পর্যন্ত কারাগার বলা হয়েছে। যে এই অর্ডারটা কেউ না মানে তাহলে ভ্রাম্যমাণ একটা আদালত, এইখান থেকে আপনার মসজিদের সামনে থেকে একটা ভ্রাম্যমাণ আদালত আপনাদের একজন মুসলিমকে অকারণে পেলে তাকে 6 মাস পর্যন্ত কারাগারে রাখতে পারে, আপনি কিছু করতে পারবেন না। তার অর্ডার, এটা মানুষের অর্ডার। একটি দেশ তার রাষ্ট্রপ্রধানের নির্দেশকে কিভাবে ফলো করে, একটা প্রশাসনিক বাহিনী তার ঊর্ধ্বতন ব্যক্তি নির্দেশকে কিভাবে ফলো করে, একদল খেলোয়াড় তার কমান্ডারের নির্দেশকে কিভাবে ফলো করে, এভাবে শ্রেণী বেশে মানুষের অর্ডারকে কিভাবে ফলো করে। দুর্ভাগ্য মানুষ এই বিজ্ঞান কম্পিউটারের উন্নত যুগে, এই সুন্দর সুশৃঙ্খল মানব জীবনে মানুষ অর্ডার বোঝার পরও আল্লাহর অর্ডারটাকে বোঝে না। আল্লাহ কি বলে যাচ্ছেন? আল্লাহ বলছে তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার ক্ষমতায় মাটির উপরে চলাচল করো, আকাশের নিচে জীবিত আসো। আমার অর্ডার যখন দোকাদা, জুলহাজ, মুহররম, রজব চলে আসে, আমার পানি খেয়ে, আমার খাবার খেয়ে, আমার আকাশের নিচে থেকে আমার জীবনের উপরে হেঁটে এই স্পর্ধা তুমি দেখাতে পারবে না। ফালা তাযলিমু ফী আনফুসাকুম, তুমি জুলুম করবে, এটা করতে পারবে না। যদি এখন করে তাহলে কি হবে? অন্য মাসে কি তারা কি জুলুম করবে? আল্লাহ বলছে যে 4 মাসে জুলুম করবে না, তারা কি অন্য মাসে জুলুম করবে? না না, অন্য মাসে তো জুলুম হারাম। অন্য মাসে মিথ্যা বলা হারাম। রমাদান মাসে মিথ্যা বললে কি হবে? ডবল শাস্তি। রমাদান মাসের পবিত্রতা নষ্ট এবং মিথ্যা বলা, তাই কি না? অন্য মাসে যদি কেউ জুলুম করে তাহলে জুলুমের শাস্তি হবে। আর এই 4টি মাসে যদি কেউ জুলুম করে তাহলে সে কি পাবে? জুলুমের শাস্তির পাশাপাশি অতীব সম্মানিত এই হারাম মাস, এই সম্মানিত মাস বা নিষিদ্ধ মাস, এই নিষিদ্ধ মাসের নিষিদ্ধকে না মানার জন্য, এই সম্মানিত মাসের সম্মানকে নষ্ট করার জন্য তার ডবল শাস্তি হবে। তার কি হবে? ডবল শাস্তি হবে। এখন আমরা একটু দেখে নেই এই সামান্য টাইমের মধ্যে আল্লাহ বলছেন জুলুম না করার জন্য। জুলুম হচ্ছে কিনা? প্রথম জুলুম কি? আমরা সোয়ার জুলুমের কিছু চিত্র এখন দিয়ে আমাদের লাইফের সাথে আয়াতটাকে ম্যাচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দেন। প্রথম জুলুম হলো মানুষ আল্লাহর সাথে শিরক করা। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বহু জায়গায় বলছেন এবং লোকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যে তুমি আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর সাথে শিরক করা কি? বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলছেন, যারা ঈমান এনেছে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, তারা কিয়ামতের ময়দানে নিরাপত্তার সাথে থাকবে, জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই জুলুম কি? এই জুলুমকে কারা হক বন্ধ করা, নষ্ট না করা? জি না, এই জুলুমটা হলো লাম ইয়ালবিসু ঈমানাহুম বিশিরক, যারা তার ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই। তাহলে জুলুম এর একটা অর্থ হলো কি? শিরক করা। তাহলে আল্লাহ কি বলে দিচ্ছেন? যে এই 4 মাসে তুমি জুলুম করতে পারবে না। একটু লাইফে সেট করে দেখুন, তাহলে কি বোঝা গেল? এই 4 মাসে অন্তত পক্ষে কোনো মানব সন্তান, বিশেষ করে কোনো মুসলিম,
আল্লাহর সাথে শিরক করতে পারবে না। শিরক কি বন্ধ হয়েছে? রমাদান মাস আসলে হোটেল বন্ধ রাখতে হবে, আন্দোলন শুরু হয়ে যায়। দুর্ভাগ্য আমাদের জন্য, না কি কোনো ইসলামী সংগঠন, সামাজিক সংগঠন, নাকি মিডিয়া, না কোনো মসজিদ, না কোনো জনগোষ্ঠী তারা এই স্লোগান দিয়ে বের হবে যে হারাম মাস এসেছে, মাজারে দর্শকগুলো বন্ধ রাখতে হবে, প্রয়োজন হলে মাজার বন্ধ করে দিতে হবে। কারণ এই মাসগুলো সম্মানিত মাস, পৃথিবীর শ্রেষ্ঠতম মাস। এই মাসগুলো সর্বনিকৃষ্টতম পাপ শিরক, এটা বন্ধ করতে হবে, আল্লাহ বন্ধ করতে বলছে। সুতরাং এই দাবি নিয়ে আজকে পৃথিবীর মানুষকে বের হচ্ছে যে রমাদান এই 4 মাসে শিরক করতে দেওয়া হবে না, বের হয়নি। তার মানে আমরা সেভাবে নেই নাই। দ্বিতীয় পর্যায়ে শিরক আসুন, আয-যুলমুল আবদ আলা নাফস, মানুষ তার উপরে জুলুম করা। তার উপরে জুলুম করা মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, তার ইবাদত করব। জুলুম মানে কি? যে জিনিসটা যে জায়গায় রাখা উচিত না সেই জায়গায় রাখা, এটার নাম হলো জুলুম। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, আমরা তার ইবাদত করব। ইবাদত না করাটা কি? জুলুম। তার মানে 4টি মাস আপনাকে কেয়ারফুল হতে বলছে। যখনই আযান হবে মসজিদে আসবেন, কেয়ারফুল। যখনই সালাতের টাইম হবে সালাত আদায় করবেন, এবং ইসলামের যত বিধি আছে সবের পালন করবেন। এগুলোকে আপনি অমান্য করতে পারবেন না। এগুলো যদি আপনি অমান্য করেন তাহলে জুলুম করলেন। তাই আল্লাহ 4 মাসের ট্রেনিং দিচ্ছেন, যুলকাদা, যুলহজ, মুহররম, রজব, এই 4 মাসে আপনার পার্সোনাল লাইফের ইবাদতকে আপনি সুশৃঙ্খল করবেন এবং খুব কেয়ারফুল থাকবেন, খুব যত্নবান থাকবেন, আপনার লাইফ থেকে যেন ইবাদত ত্রুটি না হয়। কারণ এগুলো যদি না করতে আপনি জুলুম করবেন। এই যে আমরা সালাতে বলে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ গো আমি আমার উপরে অনেক জুলুম করেছি। তার মানে কি? আপনার ইবাদতে আপনি ত্রুটি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন জান্নাতে থাকো, তবে ওই গাছটার কাছে যেও না, ওখানে তুমি যেতে পারবে না। আদম আলাইহিস সালাম চলে গেলেন, দুনিয়ায় চলে আসলেন। কি বলা শুরু করলেন? রব্বানা যালামনা আনফুসানা, রব, ও আমার রব, আমি আমার উপরে জুলুম করেছি। দেখছেন? এবং তিনি ক্ষমা চাওয়া শুরু করলেন। তাহলে ব্যক্তিগত লাইফে আল্লাহর সকল আদেশ বাস্তবায়ন করা এবং সকল নিষেধ থেকে বিমুক্ত থাকা, এই কেয়ারফুল, এই সচেতন জীবন লাভ করা, বিশেষ করে এই 4 মাস, এই জন্য আল্লাহ মাসগুলোকে হারাম করে দিয়েছেন। আমরা কি একদিনের জন্য করছি? আমরা কি একটি দিনের জন্য করছি যে হারাম মাস? বাড়িতে মুহররম মাসের ফজর শুরু হয়েছে, এই ফজর থেকে শুরু করে আগামী দিন যখন আমি আসার সময় ঘুমাতে যাব, এই দিন পর্যন্ত আমি আমার লাইফ থেকে, ব্যক্তিগত লাইফ থেকে যে ইবাদতের ক্ষেত্রে যে জুলুমগুলো আমি করব না, সিদ্ধান্ত নিয়েছি কি? আমরা নেই। এরপরে জুলুম হলো অন্যের উপরে জুলুম করা। মানুষ অন্যের উপরে জুলুম করা। অন্যের উপরে জুলুম করা মানে কি? নানান ধরনের তারা হক নষ্ট করে, ইত্যাদি নষ্ট করে, এগুলো কি জুলুম। এভাবে আমরা আরো বলতে পারি জুলুম, যেমন ইবাদতের সাথে রিলেটিভ, শিরকের সাথে রিলেটিভ। এই যে মসজিদ থেকে বাধা দেওয়া, এগুলো কি জুলুম। আল্লাহ রাসূল ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, যে আল্লাহর মসজিদ থেকে কাউকে বাধা দেয় তার চেয়ে বড় জালেম আর কে আছে? তাহলে এই 4টি হারাম মাসে কেউ বাধা দিতে পারবে না। জুলুম কি আছে? জুলুম কথার দিক থেকে জুলুম আছে, কর্মের দিক থেকে জুলুম আছে, ব্যক্তি জীবনে জুলুম আছে, পারিবারিক জীবনে জুলুম আছে, সামাজিক জীবনে জুলুম আছে, রাষ্ট্রীয় জীবনে জুলুম আছে। আমি এতগুলো বলার সুযোগ পাবো নাকি? সম্ভব না। শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দেই, কথার মাধ্যমে জুলুম। কথার মাধ্যমে জুলুম কি? গীবত করা, অপবাদ দেওয়া, তহমত দেওয়া, কারো সম্মান নষ্ট করা, কারো সম্মানের বিরুদ্ধে কথা বলা, এগুলি কি মুখ দ্বারা হয় না? মুখ দ্বারা এরকম যত যা হয়, হ্যাঁ জুলুম, এগুলো জুলুম। এই 4টি মাসে, বেশি করে রজব মাসে, এই মুখ থেকে এগুলি বের হওয়া যাবে না। কাজের মাধ্যমে জুলুম। কাজের মাধ্যমে জুলুম মানে কি? আপনি কাকে হত্যা করলেন, তার কাজ দেয় না? হত্যা করা কি জুলুম না? হত্যা করা কি জুলুম। আপনি কারোর জমি দখল করলেন, জুলুম। আল্লাহ রাসূল বলছেন কি, যদি কারোর জায়গা দখল করে তাকে তার 7 ডবল জায়গা কিয়ামতের ময়দানে তাকে চেপে দেওয়া হবে। হ্যাঁ, জুলুম। দখলদারি চলছে না? হল দখল করা, মসজিদ দখল করা, মাদ্রাসা দখল করা, নানান দখলদারি চলছে এই মাসে। এভাবে কাজের দ্বারা নানান ধরনের জুলুম আছে। এরপরে কি আছে? ব্যক্তি জীবনে জুলুম। ব্যক্তি মানে পারিবারিক জীবনে সন্তানের উপরে জুলুম। এক সন্তানকে এক রকম দেখা হয়, আর এক সন্তানকে আর এক রকম দেখা হয়। হ্যাঁ, জুলুম, এটা করতে পারবেন না। স্ত্রীর উপরে জুলুম।
স্ত্রীর উপর আপনি জুলুম করতে পারবেন না, এবং স্ত্রীকে যদি আপনি তালাকও দেন সে সময় জুলুম করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে, যে তুমি তোমার বউকে রাখতে চাইলে ভালো করে রাখো, আর যদি ছেড়ে দিতে চাও তাও ভালো করে ছেড়ে দিতে হবে, তুমি জুলুম করতে পারবে না। আজকে ফ্যামিলিতে জুলুম আছে, সামাজিকভাবে জুলুম আছে, রাষ্ট্রীয় জুলুম। রাষ্ট্রীয় জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম দেন আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না, ওরা জালিম। ওরা কি জালিম? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাস হারাম করে দিচ্ছেন যে হে পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা, তোমরা আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করার কারণে জালিম হয়ে গেছো, তোমরা কি জালিম। কিন্তু তোমাদের কার্যক্রম যদি এই 4 মাস রাখো তাহলে আরো জালিমে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন আল কোরআনে বলে দিচ্ছেন, ওমান আযলামু মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে ওরা জালিম। আর আল্লাহ ওই আয়াতে বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলছেন, হারাম মাস যখন আসে তখন তোমরা জুলুম করতে পারবে না। আল্লাহু আকবার। রাষ্ট্র থেকে জুলুম কি আছে? নাগরিকদের অধিকার সংরক্ষণ না করা, প্রজাদের অধিকার সংরক্ষণ না করা, যার যে নিরাপত্তা আছে তা না দেওয়া, এগুলো কি জুলুম। কর্মচারীদের উপরে জুলুম, কর্মচারীদের অধিকার না দেওয়া, ঠিকমতো তার টাকা না দেওয়া, ঠিকমতো তার পয়সা না দেওয়া, এগুলো জুলুম। এবং যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার না করে এগুলো কি জুলুম। আল্লাহ বলছেন, মাতাউল গায়না যুলম। একজন ধনী টালমাটাল করা, এটা কি জুলুম। যেমন মনে করেন আপনি আপনার কর্মচারীকে বেতন দেবেন, আপনি কর্মচারীকে আপনি বেতন দেবেন, কিন্তু উনি একটু বাকাপ টাইপের মানুষ, আপনি কথাটা সবগুলো শুনে না, আর অপরদিকে সে খারাপও না। সেটা কি, আপনি তাকে ডিউটি দিচ্ছেন যে এই টাইম থেকে এই টাইমে সে ডিউটি পালন করবে, সে তার ডিউটি পালন করতে মাশাআল্লাহ খুব ভালো, কোনো ডিউটি করে না। কিন্তু আপনি ডিউটির আগেও বলেন, এই আমাকে এই কাজটা করে দিয়ে যাবা, ডিউটির পরেও বলেন যে এই কাজটা করে দিয়ে যাবা, সে তো বাধ্য না। কিন্তু আপনার কথা সে শোনে না। এখন তখন বিল দেওয়ার সময় আসছে, ও আচ্ছা তুমি কাল 10টায় আসো, কাল 10টায় ভদ্রলোক নাই, ঠিক আছে, কোথায়? ও স্যার তো আসে নাই। কী করে ফোন দাও একটা, ও হঠাৎ ঢাকায় চলে আসছে তো, আচ্ছা ঠিক আছে অমুক তারিখে আসো, অমুক তারিখে নাই। তার মেন্টালি এটা তাকে সে কষ্ট দেবে, সেই কষ্ট তার কিছুই হবে না, আপনি একদিন তো দেবেন। আল্লাহ রাসূল কি বলছেন, যে এটাও জুলুম, এটাও কি জুলুম। সুতরাং দেখেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তারপরে রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে সর্বত্র কি আছে? জুলুম আছে। এই জন্য আল্লাহ ছোট্ট একটা আয়াতে বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা তোমাদেরকে জুলুম করো নাই। তার মানে কি মনে হচ্ছে ছোট্ট একটা কাজের কথা বলছেন না। জুলুম এটি হলো এটা হলো সামগ্রিক পাপের একটা কি ব্যাপক নাম। সামগ্রিক অনাচারে, সামগ্রিক আল্লাহ বিরোধিতা ব্যাপক একটি নাম হলো কি জুলুম। ঠিক আছে, ওটা পার্সোনালি নাম থাকতে পারে, কিন্তু সেটা জুলুমের অন্তর্ভুক্ত, জুলুমের অন্তর্ভুক্ত। যেমন আপনি কাউকে হত্যা করছেন, পাপটা কি? কাতলুন নাফস, আপনাদের মানুষকে হত্যা করছেন, কিন্তু ওটা কিসের অন্তর্ভুক্ত? জুলুমের অন্তর্ভুক্ত, জুলুমের অন্তর্ভুক্ত। একজন মানুষকে যেভাবে সম্মান দিয়ে কথা বলা দরকার আপনি সেভাবে সম্মান দেন নাই, তাহলে এটা কি? সম্মানহানি। এর তো আল্লাহ রাসূল বলছেন কি, আল মুসলিম আল মুসলিম হারাম, এক মুসলিম আল মুসলিম হারাম। কি হারাম? ওয়া ইয়ারদু হারাম, তার সম্মান রক্ষা করাটা হারাম। আপনি সম্মান রক্ষা করেন নাই, তাহলে কি আপনি এর ব্যাপারে কি করছেন? একটা পাপ করছেন। কিন্তু এটাকে কি বলা হয়? এটাকে জুলুম বলা হয়। কিন্তু জুলুম, আপনি তাকে যে জায়গায় রাখার কথা ছিল সেই জায়গায় আপনি রাখেন নাই। তাহলে জুলুমটা কি ছোট একটা পাপের নাম না, এটা হচ্ছে ব্যাপক পাপের একটা সামষ্টিক নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসকে এই জুলুম শব্দ দ্বারায় সমাজকে নানান ধরনের পাপাচার থেকে, অন্যায় থেকে, ব্যভিচার থেকে, জুলুম থেকে তিনি কি দিন পুথু পবিত্র করতে চাচ্ছেন। এজন্য রমাদান আমাদেরকে 1 মাস দিচ্ছেন সিয়ামের জন্য, সে কি স্বাভাবিক লাইফকে কন্ট্রোল করার জন্য। আর জুলুম বিমুক্ত একটি সমাজ উপহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করেন 4টি মাস, যুলকাদা, যুলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক। এই 3টি মাসে প্রত্যেকটি মাস যখন একজন মানুষ তার ঘুম থেকে জেগে উঠবে, তখন সে সিদ্ধান্ত নেবে, আমি যেমন রমাদান মাসে সিয়াম রাখি, কিছু খাই না,
অনুরূপভাবে আমি হারাম মাসে আছি, আমি জুলুম করব না। নাকি আমার দেহের উপরে জুলুম করব, নাকি ছেলের উপরে জুলুম করব, না মেয়ের উপরে জুলুম করব, না পড়াশোনার উপরে জুলুম করব, না কারোর উপরে জুলুম করব। যদি আমরা এটা করতাম তাহলে এই সমাজের বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় থাকতো না, পরিবর্তন ঘটতো। মনে রাখবেন, জুলুম বন্ধ না করলে আখিরাতে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং অনেক সওয়াব অর্জন করার পর জাহান্নামে যেতে হবে। সময় নাই, আমি এগুলো বলতে চাচ্ছি না। এই মাসের অতীব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল মুহররমে দাফআ যুলুম, সমাজ থেকে সার্বিকভাবে জুলুম বন্ধ করা, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে কি করো না, জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সেভাবে দেখার তৌফিক আমাদের দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা। সম্মানিত মুসলিম কিরাম, দুটি অবহিতি আপনাদের সামনে পেশ করতে চাই। একটি হলো, এই যে আপনারা দেখছেন আমাদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে, এখানে আল হাদিস মার্কাজ কুমিল্লা নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। আপনারা এটাকে দেখবেন এবং এটাকে আপনারা প্রসার ঘটাবেন। আর এখন দাওয়া এটাই বেশি হচ্ছে, গণমাধ্যম এই ইন্টারনেটে দাওয়াটা অনেক বেশি, সুতরাং আপনি শরীক হবেন, এটা আমরা আশা রাখি। আর একটা অবহিতকরণ আপনাদেরকে জানাবো, এটা দুঃখজনক কিছু না, আর আমাদের বলারও লজ্জার কিছু না, কারণ আমরা একটা দায়িত্ব নিয়েছি। আপনারা জানেন, সিলেটে মাদারের পাশে কিউসিটি ইউনিভার্সিটির নামে মসজিদও মানুষের গঠিত হয়েছে। আপনাদের কাছে আমরা আপিল করছিলাম ছাদ ঢালাইয়ের জন্য, রমাদানের ছাদ ঢালাই হয়ে গেছে। ঠিক শেষ সময় যে আমরা আপিল করছিলাম, সেখান থেকে বিভিন্ন জায়গাতে টাকা আসতে শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ। সেই টাকাতে আমরা ছাদের নিচে আস্তর প্লাস্টার করে ফেলছি এবং চতুর্পাশে আমরা দেওয়াল করে ফেলছি, মাঝখানে অনেকগুলো দেওয়াল করে ফেলছি। এখন মাত্র আমাদের 5,000 ইট লাগবে, তাহলে কাজটা কমপ্লিট, এবং 80 বস্তা সিমেন্ট লাগবে, আর সম্পূর্ণ কাজের মজুরি হিসেবে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাগুলো হলে আমাদের এই তালাটা কমপ্লিট হয়ে যায়। আমরা আশা রাখি সরকারি জারির জন্য আপনারা এটা অংশগ্রহণ করবেন, এবং এই অংশগ্রহণ করাটাই জরুরি। এই জন্যে আমি বলি, মনে করেন 80 বস্তা সিমেন্ট আমাদের পক্ষে বা কোনো মানুষের পক্ষে কঠিন কিনা, একজন মানুষ দিতে পারেন। তো আপনারা যদি 80 জন ভাই একটা বস্তা করে সিমেন্ট দেন, তাহলে লাগবে 450 টাকা, খুব বেশি না হলে 450 টাকা লাগবে। 450 টাকা আপনাদের একজন মানুষের ঘর থেকে বের করা খুব কষ্টকর না, কিন্তু আমাদের পক্ষে এভাবে করা খুবই কষ্টকর। আশা করি এই দাওয়া, বিশেষ করে আমি মাঝে মাঝে বলে থাকি, পৃথিবীতে অনেক মসজিদ, অনেক মাদ্রাসা হয়েছে, কিন্তু শিরকের পাদদেশে একটা প্রতিষ্ঠান হওয়া এবং সে টিকে রাখা খুব কঠিন। যে ছেলেতে সেই আকারে কথা বলা যেত না, সেখানে আমরা শাহজালাল আলম মাজারের পাশে তাওহীদের প্রতিষ্ঠান হয়ে আজও টিকে রয়েছে। সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে তারা দাওয়া কাজ করতেছে। সুতরাং এটা টিকে রাখা আমাদের সবার দায়িত্ব। অতএব আপনারা আগেও অবদান রাখছেন, আজও অবদান রাখার জন্য অনুরোধ করব, এবং বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর জন্য একটা সুব্যবস্থা করে দেন এবং এটাকে কবুল করেন। আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুওয়াহিদিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুওয়াহিদিন, আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া জামি'a ইবাদাতানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহুম্মা জাআল আওলাদানা মিন উলামাইস সালিহিন, আল্লাহুম্মা জাআল আওলাদানা মিন উলামাইস সালিহিন, আল্লাহুম্মা জাআল আওলাদানা মিন উলামাইস সালিহিন, اللهم اجعلنا عالما معلما محدثا داعيا ناشرا الاسلام في ملوك هذا وسائر العالم. اللهم اغفر بالحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم ارزقنا رزقا حسنا، اللهم ارزقنا رزقا حسنا، اللهم ارزقنا رزقا حسنا لجعل الأسرى وللدواء إلى الله. اللهم اغفر لنا، اللهم اغفر لنا. سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.